একদম একদম ম্যাডাম একদম। এবং তাদের জন্ডিস রিপোর্ট ম্যান্ডেটারি। ফুড ফুড কালার হলে সেফ, নন ফুড কালার হলে সেফ হয়। এবার ফুড কালার যতটুকু দেবেন ততটুকু হলে সেফ, তার বেশি আপনি যদি অত্যাধিক দিয়ে দেন, আপনি দেবেন না, সেটা প্রয়োজনও নেই। যদি দিয়ে দেন তখন সেটা আনসেফ হয়ে যাবে। ফুড কালার দেওয়া যায়, ছোটো ছোটো ওই টিনে কৌটো বুশের কালারগুলো, ওগুলো ঠিক হয়। ওর মিষ্টির দোকান আছে কিন্তু ছোট আছে, থাকবে না 3 মাস। আচ্ছা, এবার আরেকটা মজার ঘটনা বলি। ধরুন আপনাদের কারো লাইসেন্স নেই, রেজিস্ট্রেশন নেই, কেউ কিছু বলছে না, কেউ কোনো সমস্যা করছে না, অসুবিধা নেই, আর যে যার মতো আছে, ঠিক আছে। এইবার হঠাৎ করে আপনাদের একটা কমপ্লেন হলো, ইন্সপেকশন হবেই। ইন্সপেকশন হয়ে আপনার প্রিমাইসেসটা একটু নোংরা পাওয়া গেল এবং অন্যান্য যা যা পয়েন্ট এফএসএসআই বলছে সেই সমস্ত পয়েন্টগুলো পাওয়া গেল। তার সঙ্গে এটাও পাওয়া গেল যে আপনার লাইসেন্স নেই। আপনার কেসটা যখন কোর্টে উঠবে, দুটো পয়েন্টে কোর্টে উঠবে। 1 নম্বর পয়েন্ট, আপনার লাইসেন্স নেই, যার জন্য আপনার পেনাল্টি হতে পারে 1 লাখ টাকা, না 3 লাখ টাকা হয়ে গেছে এখন। উইদাউট লাইসেন্সে বিজনেস করা 3 লাখ টাকা অবধি ফাইন, আর নোংরা থাকার জন্য আরও 3 লাখ টাকা অবধি ফাইন, কম্পাউন্ডিং হয়ে যাবে। তো বেটার আমি লাইসেন্সটুকু অন্তত করে রাখি, সেইটুকু অন্তত করি। কারণ যদি ইন্সপেকশন হয়, লাইসেন্স না পাওয়া যাওয়াটা ফার্স্ট আমরা নেগেটিভ পয়েন্ট হিসাবে ধরি। ওই ছোট ব্যবসায়ীরা তো 2000 টাকা লেগে দেবে লাইসেন্স করতে। ছোট ব্যবসায়ীদের বললাম 100 টাকা এটা রেজিস্ট্রেশন। হ্যাঁ, আরে ছোট ব্যক্তিকে লাইসেন্স করতে বলছি না, না না এটা বুঝলাম নেই, বুঝেছি। আমি তোমাদের একটা চায়ের দোকান সেও থেকে কাকু, আমার কথাটা শোনো। আমি ওই জন্যই তোমার যে পয়েন্টগুলো তুলে ধরে বলতে বলেছিলাম, যাতে আমাদের ভিতরে কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। একটা চায়ের দোকান, সে হয়তো পার ডে 50 টাকা চা বিক্রি করে, তার তো দরকার নেই 2000 টাকার লাইসেন্স করার। সে রেজিস্ট্রেশন করবে, গভর্নমেন্টের কাছে আপিল করবে, সে একটা ব্যবসা করছে, তার রেজিস্ট্রেশন যাতে তাকে দেওয়া হয়। রেজিস্ট্রেশন থাকা মানেও ব্যবসা বৈধ, কিন্তু সেটা যখন পার ডে 5000 টাকার চা বিক্রি করবে, মানে একটা স্টল, একটা ভালো দোকান, ঝা চকচকে, যেমন কৃষ্ণনগরে আছে চাকর, সেটা একটা বড় চায়ের ব্র্যান্ড। টি জাংশন, এরা হচ্ছে চায়ের বড় ব্র্যান্ড, যে দোকানে মানে মধ্যবিত্ত নয়, উচ্চবিত্তরা আয়েশি করার জন্য চা খেতে যায়, যার 1 কাপ চায়ের দাম হয়তো 100 টাকা। সেই সব দোকানগুলো লাইসেন্স লাগে। আমাদের এখানে যারা ছোট দোকানদার আছে, যারা দিনে হয়তো 50 টাকার চা বিক্রি করে, 100 টাকার চা বিক্রি করে, তারা কোথায় পাবে 2000 টাকার ফিস? তাদের দরকার নেই, তারা শুধু রেজিস্ট্রেশন করবে 100 টাকা দিয়ে 1 বছরের জন্য। আর যদি কোনো কনফিউশন থাকে আবারও জিজ্ঞাসা করো, আমি ওই জন্যই প্রশ্নগুলো তুললাম। বুঝতে পেরেছ? হ্যাঁ। আর একটা জিনিস যেগুলো দেখলাম আর কি,